ভূমধ্যসাগর ও লোহিত সাগরের ঢেউ এখন আর শুধু জাহাজ বহন করে না, সেখানে প্রতিনিয়ত বিরাজ করছে যুদ্ধের গন্ধ। তাই তো ইয়েমেনের আকাশে ইসরায়েলি যুদ্ধবিমানের গর্জনের জবাব এবার এসেছে ভয়ঙ্কর উপায়ে। যেখানে ইয়েমেন থেকে ইসরায়েল 2000 কিলোমিটারের বেশি দূরত্ব পাড়ি দিয়ে তেল আবিবের আকাশে গর্জে উঠেছে প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার ঠিক কয়েক ঘন্টা পরেই হুতি নিয়ন্ত্রিত সামরিক বাহিনী যে পাল্টা হামলা চালিয়েছে তা শুধু প্রতিশোধ নয়, এটি হতে পারে একটি নতুন যুগের সূচনা। যেখানে ইসরায়েলের ডেভিড স্লিং কিংবা আয়রন ডোমের মতো অতি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও গাজাবাসীর উপর অত্যাচার চালানো ইসরায়েলি বাহিনীকে রক্ষা করতে ব্যর্থ হতে পারে। ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই প্যালেস্টাইন 2 মিসাইলটি শুধু একটি অস্ত্র নয়, এটি এক ধরনের বার্তা পশ্চিমা শক্তি ও তাদের মিত্রদের, যা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন একতরফা আধিপত্যের দিন শেষ। তাসনিম নিউজ এজেন্সির একটি প্রতিবেদন থেকে জানা যায়, ইসরায়েলের অধিকৃত ইয়াফা অঞ্চলে প্যালেস্টাইন 2 মিসাইলের আঘাতে শুধু ধ্বংসই নেমে আসেনি, বিস্ফোরণের আতঙ্কে ছুটে গেছে লাখো মানুষ বাংকারে, বন্ধ হয়ে গেছে বিমানবন্দর, থমকে গেছে একটি দেশের শ্বাস প্রশ্বাস। এখন অনেকের মনেই প্রশ্ন, হুতিদের এই প্যালেস্টাইন 2 মিসাইলের ধ্বংসাত্মক ক্ষমতা কতটুকু? আন্তর্জাতিক একাধিক সূত্রের তথ্য মতে মাক 16 বা 19,000 প্রতি ঘন্টার গতিতে ছুটতে সক্ষম এই 2 ধাপের সলিড ফুয়েল মিসাইলটি প্রায় 2150 কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। এছাড়া এটিতে রয়েছে 500 কেজি ওয়ারহেড, যা স্টিল রিইনফোর্স স্ট্রাকচার ভেদ করতেও পারদর্শী। তবে প্যালেস্টাইন 2 মিসাইলটির সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে এটি শেষ মুহূর্তেও নিজের গতিপথ পরিবর্তন করতে পারে, যার ফলে ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তি যেমন আয়রন ডোম কিংবা মার্কিন সহযোগিতায় তৈরি ডেভিড স্লিং এই মিসাইলের গতিপথ ধরতেই পারে না, যার ফলে থেমে যায় ইসরায়েলি রাডার, ধ্বংস হয় প্রতিরক্ষা আস্থা। ইসরায়েল দীর্ঘদিন ধরেই নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশ্বের সবচেয়ে উন্নত বলেই দাবি করে আসছিল, কিন্তু ইয়েমেন থেকে 2000 কিলোমিটার দূরের যুদ্ধে যখন তাদের প্রধান শহরগুলো বারবার আঘাতপ্রাপ্ত হচ্ছে, তখন প্রশ্ন উঠেছে এই প্রতিরক্ষা বাস্তবেই কতটা কার্যকর। বিশ্লেষকদের মতে হুতিদের মিসাইল প্রযুক্তিতে ইরানের প্রত্যক্ষ সাহায্য রয়েছে, যার ফলেই বদলে যাচ্ছে যুদ্ধের খেলা। অন্যদিকে ড্রোন আধুনিক এই যুগের সবচেয়ে আশ্চর্যজনক ও উপযোগী এক অস্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে, যা এখন ইসরায়েলের ঘুম কাটছে। ইয়েমেন থেকে ছোড়া কামিকাজি ড্রোন ইতালের মতো শহরে আঘাত হানছে, যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা সেন্সর পর্যন্ত সময় মতো সাড়া দিতে পারছে না। প্রতিবারের হামলার পর দেখা যাচ্ছে ইসরায়েল স্বীকার করছে এয়ার ডিফেন্স ব্যর্থ হয়েছে। গত সপ্তাহেই ইসরায়েলে ইয়েমেনের এক ড্রোন হামলায় আহত হয়েছেন অন্তত 22 জন, যার মধ্যে কয়েকজন পর্যটক ছিলেন। এটি কেবল সামরিক ব্যর্থতা নয়, এটি অর্থনৈতিক আঘাতও। ইসরায়েল আগুনে পুড়ছে আক্ষরিক ও রূপক উভয় অর্থেই। গাজায় প্রায় 1 বছর ধরে চালানো নিষ্ঠুরতা, 65,000-এর বেশি মানুষের মৃত্যু, অসংখ্য শিশু ও নারীর আর্তনাদের প্রতিধ্বনি এখন ইয়েমেন থেকে ছুড়ে দেওয়া প্রতিটি অস্ত্রের সাথে সাথে থাকছে। আর হুতিরা জানিয়েছে, যতক্ষণ না ইসরায়েল গাজায় আগ্রাসন বন্ধ করছে এবং অবরোধ তুলে নিচ্ছে, তাদের হামলা চলবেই, আর তা হবে ক্রমবর্ধমান হারে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।